মায়ের রান্না যেন অতুলনীয় এবং তৃপ্তিময়। আমি অনেকের রান্না খাই, কিন্তু আমার মায়ের রান্নার মতো এত মজা আমার কাছে কোথাও লাগে না। এটা যার সবাই মায়ের রান্না তাদের যার সন্তানের কাছে তাদের মায়ের রান্না মজাদার এবং ইয়ামি। তেমনি আমার মার রান্নাও আমার কাছে খুবই মজাদার এবং ইয়ামি লাগে। তাই আজকে মা আসছে পরে মাকে বলেছি, তুমি রান্না করো, আমি খাবো, কারণ মা রান্না করলে অনেক ভাত খেতে পারি। তাই মাকে বললাম যে তুমি রান্না করো, আমি ভাত খাবো। তো মাকে ইলিশ মাছ দিয়ে আজকে লতি রান্না করতে বলেছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করতে বলেছি, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আমার অনেক দিন ধরেই মন চাচ্ছে, তাই রান্না করতে বলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো মায়ের কাটা দিয়ে বা ইলিশ মাছ কাটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালের দিকে যেটা দেখলাম ওটা আমার দুই ছেলের খাবার, ওদেরকে আজকে কোকোনাট দিয়ে দুধ দিয়ে দিয়েছি। এত মা ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছ কাটা সহজ, কিন্তু মাথাটা কাটতে একটু ঝামেলা লাগে। তাই মা মাথাটা একদম ভালো করে কেটে দেখাচ্ছে। আমিও ভিডিও করে রেখেছি যাতে পরবর্তীতে কাটতে গেলে আমারও কোনো ঝামেলা না হয়, কারণ আমি মাথাটা কাটতে পারি না। আঁশগুলি মা আগের থেকে ছাড়িয়ে রাখছে। এখন ইলিশ মাছটা যে টুকরা করে মাথাটা ভালো করে কাটলো, কারণ মাথাটা একদম ছোটো ছোটো পিস করলো, কারণ লতি দিয়ে রান্না করবে বলে। আজকে আপনাদের লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার রেসিপিটা শেয়ার করব। জানি সবাই পারেন, কিন্তু তারপরেও শেয়ার করলাম। দেখা যায় অনেক মানুষ, অনেক বোনরা আছে যারা নতুন নতুন সংসার করছে, রান্না এখনও ভালো করে পারে না, যেমন আমিও অনেক রান্নাই পারি না। তো একটু ইলিশ মাছ আম্মা ধুয়ে রাখছে, এখানে ধুয়ে যে পরিষ্কার করে রাখছে, এই যে ধুয়ে নিচ্ছে। মা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছে। কেন জানি মায়ের যখন রান্না করে তখন ভাত পেট ভরে খেতে পারি, কিন্তু আমি রান্না করলে এরকমভাবে খেতে পারি না। কিন্তু মায়ের মতো ওই স্বাদটা হয় না, যতই মজা করে রান্না করি, কিন্তু মায়ের মতো স্বাদ পাওয়া যায় না। তাই আমার মা যখনই আমার বাসায় আসে তখনই মাকে রান্না করতে বলি। মাঝে মাঝে আমিও রান্না করি। এই যে লতি রান্না করছে, এই তো প্রথম পেঁয়াজ ভেজে নিচ্ছে, তারপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নেবে। তো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে। আদা রসুনও দিয়েছে, ওটা আমি ভিডিও করতে পারিনি, স্কিপ করেছি। আমার আজকে কারেন্টের চুলা রান্না করতে হচ্ছে, কারণ গ্যাসে এত প্রবলেম করে ঢাকাতে, কোথায় করে জানি না, কিন্তু অনেক অনেক এলাকায় করে, বা অনেক এলাকায় করে না, কিন্তু আমাদের এখানে অনেক অনেক সমস্যা করে। সারাদিন থাকে না, সকালের দিকেও থাকে না। আগের যাই কয়েকদিন সকালের দিকে ছিল, এখন তাও নাই। সারাদিন গ্যাস থাকে না, রাত্রেও থাকে না, কারেন্টের চুলায় সব রান্না করতে হচ্ছে। এই যে মাছের মাথাগুলি দিয়ে দিল, সাথে কয়টা পিস দিয়েছে ছোট করে, আর শুধু মাথা দিয়ে তো ভালো লাগবে না, একটা পিস দিলে, একটা পিসই ছোট করে দিয়েছে, খেতে ভালো লাগবে। তো দিয়ে লাড়াচাড়া দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। এবং লাইক করবেন যাতে আমার ভিডিওগুলি আরও অনেক কাছে পৌঁছাতে পারে। তো পানি দিয়ে এখন কষিয়ে নেবে মাছগুলি। এখন একটা ঢাকনা দিয়ে দিবে,
একটু যাতে ভালো করে কষানো হয় এবং সিদ্ধ হয় মাছটা। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এখন আবার একটু নাড়াচাড়া দেবে, ভালো করে নিচেতে লেগে যাচ্ছে সেজন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে নিচে দিয়ে না লাগে মশলাটা। তো এখন লতিগুলি দিয়ে দিবে। লতিগুলি আগে থেকে সিদ্ধ করে নিয়েছে, হালকা ভাপ দিয়ে নিয়েছে। এখন সেই ভাপ দেওয়া লতিগুলি দিয়ে দিবে, দিয়ে কতক্ষণ লাড়াচাড়া দিয়ে ভালো করে লতিগুলি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার বয়সে অনেক সমস্যা হতে পারে, কারণ আমাদের যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে, দেখা যায় ওরা ঘুমিয়ে থাকলে আমি মাঝে মধ্যে এডিট করি, আবার জাগনা হয়ে গেলেও মাঝে মধ্যে সুযোগ পেলে এডিট করি, তো ভয়েস দেই। তা আমার বড় ছেলে ছোট ছেলে আসে, কতদিন পরে আসে, এসে দেখে চলে যায়। তো লতিটা এখন অনেকটা হয়ে গেছে। তো এর মাঝখানে লেবু চিপে দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো ওগুলি কাঁচামরিচটা দেখা যাচ্ছে, কিন্তু আমি লেবুটা স্কিপ করে গেছি, ওটার ভিডিও আমি করতে পারিনি। তো যে ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো ভালো করে কষে নিচ্ছে। এই যে লতিটা রান্না হয়ে গেছে, লতিটা হয়ে গেছে রান্না। এই যে হয়ে গেছে রান্না। আর সাথে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম। এই যে একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু ছাদে গেছিলাম। এই ইট পাথরের শহরে শুধু বাড়ি আর বাড়ি, কিন্তু কোনো গাছপালা নেই। আর যারা গাছপ্রেমিক তারা কি করে, ছাদে কিংবা বারান্দায় গাছ লাগায় চোখের শান্তি, মনের শান্তির জন্য। তো দেখা যায় নিজের গাছে দুই একটা যাই ধরে, খেতে ভালোই লাগে, মনে হয় ফ্রেশ একটা জিনিস খাচ্ছি, কারণ সব তো ফর্মুলার যুক্ত। তো নিজের হাতে কোনো একটা কিছু রান্না বা লাগালে মনে হয় যে না, খাচ্ছি, ভালো, মনে শান্তি আর কি। তো এই যে আমার গাছে মাশাআল্লাহ অনেকগুলি ডালিম ধরেছে, আলহামদুলিল্লাহ অনেকগুলি ডালিম ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে লেবু, তো অনেক লেবু ধরেছে লেবু গাছে, তো অনেকগুলি খেয়েছি। তো এখন আরও কয়েকটা আছে, খাবো। তো এই যে আজকে পেরে নিয়ে যাব, দেখতেছি কোনটা বড় হয়েছে বা কোনটা ছোট রয়েছে। ছোট কয়েকটা আছে, তো ওগুলি নিব না, বড়গুলি নিয়ে যাব আজকে। তো আর দুন্দুল গাছ লাগাইছিলাম অনেকগুলি, তো উঠেছে মাশাআল্লাহ। এখন আমি রশি দিয়ে রশি দিয়ে ইয়ে দিয়ে দিয়েছি, চারিদিক দিয়ে দিয়েছি, যাতে এগুলি বেয়ে বেয়ে উপরের দিকে উঠে। দেখা যাচ্ছে আকাশটা কিন্তু আজকে মেঘলা। আমার এই আকাশটা মেঘলা থাকলে অনেক ভালো লাগে, ঠান্ডা আবহাওয়া থাকে, ভালো লাগে। তাই যে আমি লেবু পেরে নিয়ে যাচ্ছি, লতি যেহেতু আছে, তো নিজের গাছের লেবু দিয়ে আজকে লতি খাবো। তো কয়েকটা পাতাও আমি নিয়ে যাব, যেহেতু লতির মধ্যে দিয়ে দিব, গ্রান আসবে। এই যে আর পাশেরটাও আমি ছিঁড়ে নিয়েছি, কিন্তু ওইটা আর আমি ভিডিও করিনি। মাশাআল্লাহ দুন্দুল গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে মাশাআল্লাহ দিলে। আর সাথে আমি একটা ড্রাগন ফুলের গাছ লাগাইছিলাম। আমার আম গাছে 2টা আম ধরেছে, প্রতি বছরই আম ধরে 2টা কি 3টা এরকম করে। তা আরও গাছ ছিল, আমি কেটে ফেলেছি, কারণ যেহেতু একটা টব আমার বড়
ওইখানে অনেকগুলি গাছ লাগালে দেখা যায় সেরকমভাবে ফল ধরে না, সেজন্য আমার প্যারা গাছ ছিল, বড়ি গাছ ছিল। বড়ি গাছে মাশাআল্লাহ অনেক বড়ি ধরতো, কিন্তু আমি বড়ি খেতে পারতাম না, কারণ ছাদে দেখা যায় পোলাপান উঠলে পোলাপানে খেয়ে ফেলতো। তো এর জন্য বড়ি গাছগুলি পরে কেটে ফেলেছি, আর প্যারা গাছটাও কেটে ফেলেছি, কারণ প্যারা গাছটা দিয়ে ডালিম গাছটা আর লেবু গাছটা ছায়ায় পড়ে যায়, এজন্য আমি প্যারা গাছটাও কেটে দিয়েছি। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।